রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে তুমি অসুরে করেছ সংহার। কথা দিয়েছিলে এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, নাম প্রেমের মালা গাঁথি পড়াইবে সংসার। না শোনো, নিজে চলে গিয়ে কোনোদিন কাউকে শাস্তি দেওয়া যায় না। নিজে মরে গিয়ে কি অপরকে শাস্তি দেওয়া যায়? আত্মহত্যা কারা করে? যারা বোকা, যারা মূর্খ, যারা চেতনাহীন, তারা তো আত্মহত্যা করে। আচ্ছা, আত্মাকে দান করতে পারবে? হত্যা করতে যাচ্ছ যে? না। যার জন্য তুমি আত্মহত্যা করতে চাচ্ছ ছুটে, তাকে ত্যাগ করো, আত্মাকে নয়। উদ্ধারণ দত্ত নিজের শুকনো কাপড়টা নিয়ে নিতাই চাঁদের অঙ্গটা মুছিয়ে দিচ্ছে। আর যখনই অঙ্গটা মুছিয়ে দিচ্ছে, উদ্ধারণ দত্তের চোখে জল। নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের চোখটা মুছিয়ে উদ্ধারণ দত্তকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, শোনো। সূর্যদাস পণ্ডিতকে উদ্দেশ্য করে বলল, সূর্যদাস, তুমি আমায় কষ্ট দিয়েছ, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি তো কষ্ট দিয়েছ আমার প্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই। এই গঙ্গার জল হাতে নিয়ে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি শ্রীমন নিত্যানন্দ তোমায় অভিশাপ দিচ্ছি, আমার ভক্তের চোখের জল ফেলানোর জন্য জীবনে এত বড় শাস্তি তুমি পাবে, যার জন্য তোমার সংসার তোমার থেকে অনেক দূরে চলে যাবে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিজের ঘরে ফিরে গিয়েছে। পরের দিন সকালবেলায় সূর্যদাস পণ্ডিত ঘুম থেকে উঠে নিজের মন্দিরে ভগবানকে সাজাবার জন্য ফুল এনেছে, মালা এনেছে। মালা এনে কাছে বসিয়ে দুই মেয়েকে ডাকছে, মা বসুধা, মা জাহ্নবা, আয় রে মা, অনেক বেলা হয়ে গেল, ভগবানের আরতি করবি না? অনেক বেলা হয়ে গেল। ডাকার সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা ছুটে এসেছে, এ কি তোর দিদি কোথায় রে? বাবা, দিদির শরীরটা ভালো নয়, দিদি ঘুমোচ্ছে, চলো আর দুজনে মিলে আরতি করে নি, দিদিকে পরে ডাকবো, ও তো প্রতিদিন ভোরে ওঠে। বসুধা ঘুমিয়ে রয়েছে। সূর্যদাস পণ্ডিত নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ভগবানের ঘরে গিয়েছে। ভগবানের ঘরে গিয়ে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে ভগবানকে বলছে, প্রভু, তুমি আমায় দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, আমার ক্ষতি নেই, কিন্তু আমি যেন তোমার চরণ ছাড়া না হই, তুমি আমাকে এই আশীর্বাদটা করো। ভগবানের আরতি করছে, ভোরবেলা উঠে দাঁড়িয়ে কৃষ্ণ কেশব, দেখ 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 তোর দিদি উঠলো কিনা দেখ, কৃষ্ণ কেশব সুধা মাখা হরিণ মধু মাখা কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধু মাখা সুধা মাখা। আস্তে ভগবান ঘুম থেকে উঠুক, আর এই ঘর মালিক যিনি আজকে হরিনাম দিচ্ছেন, তিনি একটু আপনাদের কাছে যাবেন সম্মুখে কিছু ভিক্ষার জন্য। আস্তে দাঁড়ান। আমি দেখেছি বড় বড় হরিবাসরে ভিক্ষার কথা বললেই লোকে দেখি কাপড় ধরে জায়গাটা রাখ, বাইর থেকে আসে, এইসবের দরকার নেই। যার দিতে বন্যা চাইবে সে বসুন, ওরা পকেট থেকে ছাড়ি তো নিবে নি, এ তো কালী পুজোর চাঁদানো, না দিলে একবারে গাড়ি ঘেরে নেব তা না, সকলের কাছে যাবে, যার যা ভালো লাগে দেবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, জীবনে দুবার ভিক্ষে করতে, কখন বলো তো? মেয়ের বিয়ের সময় ভিক্ষে করতে হয়, আর পিতামাতা মারা গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়।
আরেকবার ভিক্ষা করতে হয় হরিনাম দেওয়ার সময়। আপনাদের দেওয়া ভিক্ষা এটাই তো পরপরের সম্বল। গোবিন্দ সেবার জন্য ভিক্ষা, তিনতলা বাড়ি করার জন্য ভিক্ষা নয়। তা যদি হতো, যে বাড়িটায় আমি এসে উঠেছি, যে মালিক হরিনাম দিচ্ছে, সে আগে কীর্তন বন্ধ করে বাড়িতে পাথর বসাতো। তার জামাই বসে আছে। আমাদের মেদিনীপুরে হলে বলে আগে কীর্তন বন্ধ কর, বাড়ি ঠিক কর, পরে হরিনাম হবে। কোন আর থাকার জায়গা নেই, সে হরিনাম করাচ্ছে 4টে দল দিয়ে। হায় হায় হায়, এত ভক্তের সেবা, ভিক্ষা তো দিতেই হবে। কৃষ্ণ কেশব অনুধ্বনি, কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরিনাম, সুধা মাখা এই নাম জপরে 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 রসনা, নাম জপনে জপনে রসনা। হরে কৃষ্ণ জয় নিতাই। কবার বলছি? জপরে 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 3 বার। একবার বলবে নিজের জন্যে, একবার বলবে যে বলতে পারে না তার জন্যে, আরেকবার বলবে যে বলতে পারে কিন্তু বলে না তার জন্যে। নাম জপরে 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 রসনা, নাম জপনে জপনে রসনা, মধুমাখা এই নাম হরিনাম, সুধা মাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরিনাম, সুধা মাখা এই এ নাম জপ ভোলো আপনারে, এ নাম জপ ভোলো আপনারে। দূরে যাবে জানা, প্রেম পারা বারে, জপ হলো আপনারে। নাম জপ ভাই, নাম জপ ভাই, নাম জপ ভাই, জপনা হরি নাম জপ জপ জপনা অবিরাম
জপরে 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 রসনা নাম জপরে জপরে রসনা নাম জপরে 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 রসনা নাম জপরে জপরে রসনা মধুমাখা এই নাম হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি হরি নাম করো ভাই হরি নাম করো হরি ভগবানকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হলো, মন্দিরের পর্দা সরিয়ে দেওয়া হলো, তিনটে তালি দিয়ে মন্দিরে ভগবানকে বসিয়ে দিয়েছে। মন্দিরে ভগবানকে বসিয়ে দিয়ে প্রাতঃকালে সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যদাস পণ্ডিত ঘরের মধ্যে গিয়ে চিৎকার করে ডাক দিল, একই মা। বসুধার ঘরে গিয়ে ডাকছে, মা দরজা খোল, বসুধা দরজাটা খোল। বড় ভাইয়ের গলার আওয়াজটা শুনে ছোট ভাই গৌরীদাস পণ্ডিত ছুটে এসেছে। ভাই কি হয়েছে রে? এই দেখ না, এই দেখ না, আমার মেয়েটা প্রত্যেকদিন ভোরে উঠে পড়ে, মঙ্গলার দিতে যায়, আজকে উঠল না। হ্যাঁ, কি বলছিস? তোর মেয়ে তো কোনোদিন এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না, দরজায় টোকা দিচ্ছে, দরজাটা খোল না। বসুধা দরজাটা খোল। এক পা দু পা করে দরজাটা খুলে দিয়ে মেয়েটার কাছে গিয়ে যখনই মেয়েটার হাতটা ধরেছে চমকে উঠল। দেখি দেখি আমার মেয়েটা কথা বলছে না কেন? আমার মেয়েটা মা বসুধা, মা কথা বলছে, মা কথা বল, কথা বল। চিৎকার করতে করতে বুকের মধ্যে দেখি মা, দেখি তো নারীটা। গৌরীদাস পণ্ডিত নারীটা হাত দিয়ে ধরেছে, হ্যাঁ, আর যেই হাত দিয়ে টান দিয়ে ডাকতে গেল, বসুধা, বুকের মধ্যে জড়িয়ে ধরল। সবাইকে ছেড়ে মেয়েটা চলে গেছে। আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি দাগবিদা, ও মা
জন্মভূমি আমায় মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বসুধা বসুধা বলিয়া সূর্যদাস ঘুমে কণা গড়ে কন্যা মোর লইল বিদায়, কি হবে উপায়, কি হবে উপায়, কি হবে মা? তোর জীবনের সুখ কিনতে গিয়ে আমি যে তোকে কেড়ে নেবো এটা তো বুঝিনি। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধ্বংসে। প্রভু, যার দরকার নেই তাকে তুমি অনেক দিলে, আর যার দরকার তার কাছ থেকে কেড়ে নিলে। অন্যায় তো আমি করেছি, আমার অপরাধের শাস্তি আমার মেয়ে কেন পেল? আমি তোমায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, তুমি নেওয়ার হলে আমার প্রাণটা নিয়ে নিতে, আমার মেয়েকে কেড়ে নিলে। আমার মেয়ের কি দোষ ছিল? ও মনে প্রাণে তোমায় ভালোবেসেছে, আমায় শ্রদ্ধা করেছে। ঈশ্বরের চরণে ফুল না দিয়ে আমার মেয়ে জলগ্রহণ করে না, কিন্তু কেন? কিন্তু কেন মেয়েটাকে কেড়ে নিয়েছে? পাড়ার লোক ছুটে এসেছে, শোনো তোমার মেয়েটা মারা গেছে তো ওকে 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 শ্মশানে নিয়ে যেতে হবে। সবাই মিলে মেয়েটাকে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা ছেড়ে প্রাণ পাখি যাবে পালায়ে। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলে যে বাসি মরা। মাঝে মাঝে ভগবানকে আমার বড় ধন্যবাদ দিতে ইচ্ছে হয়। কেন জানো? যেদিন আমি প্রথম জন্ম নিয়েছিলাম আমার সঙ্গে শুধু নিঃশ্বাসটা ছিল, নাম তো এখানে আসার পরে দেওয়া হয়েছে, রাম শ্যাম যদু মধু। যেদিন চলে যাব না, নিঃশ্বাসটা পর্যন্ত চলে যাবে, শুধু নামটা রয়ে যাবে। জীবনে এমন কর্ম করে যেতে হবে যেন নামের পাশে কোনোদিন কলঙ্কের কালি না লাগে। ভক্তমণ্ডলী মায়েরা সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে দিয়েছে, শ্মশানে নিয়ে যাচ্ছে। আর ঈশ্বরকে বলতে ইচ্ছে করে, জানো তো তুমি কি ভাবলে তুমি আমায় দুঃখ দেবে, কষ্ট দেবে? আমার দুঃখে তোমার দুঃখ হয় না, আমার কষ্টে তোমার কষ্ট হয় না, আমার চোখে জল দেখে তোমার চোখে জল আসে না, তোমারও আসে। কিন্তু আমি নিজের দুঃখের দিকে এত সময় দিয়ে দেই যে তোমার দিকে তাকানোর মতো আমার সময় হয় না। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ
দিতে চেয়েছ দিতে পারো কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারনি তুমিও কি একটু হারনি মা গান্ধারী কৃষ্ণের চরণে পড়ে কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরেছে তুই আমাকে মা বলিস না কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে আমার ছেলেটার দুটো উরু যখন ভেঙে দিয়েছে ভীম গদা দিয়ে মেরে আমার ছেলেটা চিৎকার করে মা মা বলে কাঁদছে তোর মনে এতটুকু দয়া নেই তুই ভগবান তোর মনে দয়া হলো না মায়ের কাছ থেকে কোলটা খালি করে 100টা ছেলেকে কেড়ে দিলি আমার দুর্যোধনকে এত কষ্ট দিলি তুই নাকি ভগবান জগতের লোকে তোকে সিংহাসনে বসায় আমি বলবো না তুই তো শয়তান রে কৃষ্ণ গিয়ে গান্ধারীকে বুকে জড়িয়ে ধরে বলছে মা কুরুক্ষেত্রের ভাঙা পা নিয়ে যে চিৎকার করে তোমাকে মা মা বলে ডাকছিল ওটা দুর্যোধন নয় ওটা আমি বুঝতে পারলি দুর্যোধনের অন্তরাত্মা হয়ে আমি চিৎকার করে তোমায় ডেকেছি কষ্ট তো আমার হয়েছে আরে দেহ তো দুর্যোধনের আত্মা তো আমার মা আজকে তুমি তোমার ছেলের জন্য আমায় নিন্দা করছো চোখের জল ফেলছো ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছো যেদিনকে কুরুক্ষেত্রের ভরা রাজসভায় তোমার ছেলে আমাকে সবার সামনে শিকল দিয়ে বাঁধতে গেল সেদিন তোমার দুঃখ কোথায় ছিল যেদিন ভরা রাজসভায় পঞ্চস্বামীর সম্মুখে দাঁড়িয়ে কুলের কুলবতী বউয়ের বস্ত্র টেনে খুলে নিচ্ছিল তোমার ছেলে সেদিন তোমার শাসন কোথায় ছিল যেদিন তুমি মা কুন্তিকে ঠকিয়ে 100 পুত্রের বর দুর্বাসা মুনির কাছ থেকে নিজের নামে করে নিয়েছিলে সেদিন তোমার এই দুঃখ কোথায় ছিল কাঁদালে কাঁদিতে হয় এই কথাটা মিথ্যা নয় আমি তোমায় দুঃখ দেই নাই তুমি নিজের দুঃখে নিজে কাঁদছো আমার তো দোষ দিয়ে হবে না মা সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থা ব্যথা হয়ে মোর কাছে আসনি তুমিও কি একটু হারনি তুমিও কি একটু হারনি জীবনে যদি কেউ শত্রু হয় তাকে দুঃখ দেবে না তাকে কষ্ট দেবে না তুমি যদি কাউকে কষ্ট দাও তোমার দেওয়া কষ্টে কেউ যদি 10 টাকার কষ্ট পায় 10 গুণ দুঃখ পায় তুমি জানবে এর জন্য তোমাকে 1000 গুণ দুঃখ সহ্য করার জন্য তৈরি থাকতে হবে আরে বিচারটা বিচারকের উপরে ছেড়ে দাও না ঠিক সময়ে বিচার বৃন্দাবনে রাধাকুণ্ডে ডুব দিতে গিয়ে আমি যখন ডুব দেওয়ার জন্য জলের কাছে গিয়েছি আমার স্ত্রী আমার কাছে দাঁড়িয়ে বৃন্দাবনে তো আমাদের বিয়ে হয়েছে ইউটিউবে যারা দেখেছে
তো ও জলে বড় ভয় পায়। তা আমি বললাম তোমার ভয় নেই, তুমি শিকলটা ধরো, আলহাকুণ্ডের জলে আগে পা দিতে নেই, আগে মাথাটা নিচু করে জলটা মাথায় নিতে হয়, তারপরে পা দিতে হয়। ও বলছে আমায় বলতে হবে না, আমি জানি। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম ওই যখন জলে নামলো না, ওই নামা মাত্র আধাকুণ্ডের জলে অনেক কচ্ছপ আছে, দেখবেন বড় বড় কচ্ছপ। হ্যাঁ, ওরা এসে ওই দুটো খাবারের জন্য আপনার পায়ের কাছে এসে ঘুর 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 ঘুর, হ্যাঁ, পায়ে টোকর দেয়, পায়ের কাছে ঘোরে। তো জলে ডুব দিয়ে এসে পাড়ে উঠে আমার হাতটা ধরেছে, আর হাতটা ধরে ও তো মানুষ, হাজার হাজার মানুষ আধাকুণ্ডে, হ্যাঁ, ও আমার হাতটা ধরে কি কান্না কাঁদছে। বলে কি হয়েছে, ভয় পেয়েছো নাকি? বলে ভয় পাইনি। তাহলে কাঁদছো কেন? বলে কেন কাঁদছি জানো, এই যে কচ্ছপগুলোকে দেখছো, যারা আমার পায়ে এসে টোকা দিচ্ছিল, ওরা এইরকম সব মানুষের পায়ের কাছে গিয়ে টোকা দেয়। আচ্ছা একবার ভেবে দেখো তো, এই কচ্ছপগুলোর সৌভাগ্য কত, ওরা দিন রাত ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়, লক্ষ লক্ষ বৈষ্ণবের পদধূলিতে গড়াগড়ি দেয়, রাধাকুণ্ডের জলে ডুবে থাকে, রাধাকুণ্ডের জলে বাস করে। যারা মুখে বলতে পারে না, হাত তুলতে পারে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে না, তারা ভক্তের চরণে গড়াগড়ি দেয়। আমি পারি কিন্তু আমি দেই না। তাহলে আমার জীবনের শেষ পরিণতি কি হবে, আমার জীবনের গতি কি হবে, একবার ভেবে দেখবে। যখন আমি ছোট ছিলাম, আমি আমার এই মনের ভালোবাসার ভাগ আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধব হয়েছে, আমি তাদেরকে ভালোবাসার ভাগ দিয়েছি। এখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। যেদিনকে আমার স্ত্রী আমায় দুঃখ দেবে, আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, সেদিন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। যেদিনকে আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। শেষ জীবনে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্য চোখের জল ফেলতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই। আমি সবার জন্য কাঁদলাম, কিন্তু তুমি যে আমায় পৃথিবীতে পাঠালে, আমি তোমার জন্য কোনোদিন কাঁদিনি। ভগবান বলে আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি চেয়েছিলাম তুমি ভালোবেসে দুফোঁটা চোখের জল আমার চরণে দাও। কি করে দেব, যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল